প্রিয় দর্শক, আমরা এখন আছি পুলিশ সুপারের কার্যালয় চাঁদপুরে। ফরিদগঞ্জ উপজেলায় মাকে গলা কেটে হত্যা করার ঘটনায় ব্রিফ করবেন চাঁদপুরের এডিশনাল এসপি সুদীপ্ত রায়। তার সাথে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, ক্রাইম অ্যান্ড অফস, থাকবেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। পুলিশের ব্রিফ থেকে আমরা জানতে পারবো কি রাসেল খান কিভাবে তার মাকে গলা কেটে হত্যা করেছে। আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে। যে আসামি রাসেল, সে তার মাকে জবাই করে হত্যা করে, হত্যা করার পর সে পালিয়ে যায়। আমাদের থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে সে আসামিকে ধরতে সক্ষম হয়। এটা একটা নৃশংস ঘটনা, যেহেতু আপন ছেলে তার মাকে জবাই করে হত্যা করেছে। এরপরে পরে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নেতৃত্বে এবং স্যারের নির্দেশনায় আমাদের সার্কেল সহ থানার অফিসার ইনচার্জ সহ থানার কয়েকটি টিম আসামিকে ধরার জন্য কাজ করে এবং আমরা সন্ধ্যা নাগাদ তাকে ধরতে পারি। রাসেল যে সে তার মা বাবাকে কয়েকদিন ধরেই, গত কয়েক মাস ধরেই আমরা জানি বিভিন্নভাবে ডিস্টার্ব করে আসছিল। বলতে সে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু তার মা বাবা এখনই তাকে বিয়ে দিতে চাচ্ছিল না। এই কারণেই মা বাবার সাথে একটু পারিবারিকভাবে তার দূরত্ব তৈরি হচ্ছিল এবং এর পূর্বেও সে বহুবার তার মা এবং বাবাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। গতকাল তার বাবা একটি মাদ্রাসার বাবুর্চি হিসেবে কাজ করেন, সেখানে সকালবেলা চলে যায়। মা বাসায় ছিল এবং ছেলে ছিল বাসায়। সে দুপুরের দিকে তার বাবাকে ফোন করে জানায় যে মা রক্তাক্ত অবস্থায়, গলা কাটা অবস্থায় বাসায় পড়ে আছে এবং এরপর পরই সে ফোন সুইচ অফ করে সে পালিয়ে যায়। তার বাবা থানা পুলিশকে খবর দেওয়ার পরে আমাদের সার্কেল সহ ঘটনাস্থলে যায়। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমাদের থানা পুলিশ সহ একাধিক টিম আসামিকে গ্রেপ্তারের জন্য মাঠে নামে এবং আমরা শেষ পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারি। তার কাছ থেকে আমরা জানি যে মূলত সে উচ্ছৃঙ্খল আচরণ করত এবং উচ্ছৃঙ্খল আচরণের এক পর্যায়ে সে বিয়ের জন্য চাপ দিত মা বাবাকে। যেহেতু ওই দিন তার মা একা বাসায় ছিল এবং এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, তখন যে ধান কাটার যে কাঁচি আছে সেই কাঁচি দিয়ে এক পর্যায়ে সে তার মায়ের গলায় বসিয়ে দেয় এবং মায়ের মৃত্যু নিশ্চিত করে তারপরে তার বাবাকে ফোন দিয়ে সে পালিয়ে দেয়। না, কোনো প্রেমজনিত কোনো ঘটনা ছিল না। আমরা যতদূর এখন পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, মূলত এটাই ছিল তার মূল কারণ। সে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা বা নির্দিষ্ট কোনো প্রেমজনিত কারণের সন্ধান আমরা পাই নাই। যে কাঁচিটি দিয়ে হত্যা করেছে সেই কাঁচিটি আমরা উদ্ধার করতে পেরেছি, পাশাপাশি তার রক্তমাখা যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। শুরুর দিকে আমরা শুনেছিলাম সে মানসিকভাবে ভারসাম্যহীন, কিন্তু আমরা তার সাথে কথাবার্তা বলার পরে বুঝেছি যে সে মানসিকভাবে ভারসাম্যহীন না, তবে সে উচ্ছৃঙ্খল আচরণ বাসায় মাঝে মধ্যেই শিখে। যেটা তা চালানোর আগে মাকে কিছু বলেছিল কিনা এই ব্যাপারে? তো মা তখন কি অবস্থায় ছিলেন? তার মা সম্ভবত ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যেই তার গলায় আমরা যেভাবে গিয়ে পেয়েছি মশারি টানানো ছিল, মশারির ভিতরেই তার মা শোয়া অবস্থায় ছিল এবং সেখানেই তার গলা কাটা ছিল। আমাদের সাব ইন্সপেক্টর ইসমাইলের নেতৃত্বে একটি টিম তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রথমে তার অবস্থান আমরা শনাক্ত করি। অবস্থান শনাক্ত শেষে সেই জায়গায় আমরা আমাদের পুলিশ সদস্য যারা আছে তারা অভিযান পরিচালনা করে তাকে সেখান থেকে চাঁদপুরে ছিল স্যার, শেষ চাঁদপুরে ছিল। ধরা পড়ে কি স্বীকার করছে? আমাদের কাছে এখন পর্যন্ত সে স্বীকার করেছে, পুরো ঘটনাটি সে বলেছে এবং আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো।